Hello, my dear learners. I hope you are well by the grace of Almighty. I am also fine. This is Muhammad Abdul Hamid. Before you, I am going to conduct English first paper for class 10. Welcome to BNIS Home School. Today, I will impart teaching you the topics is scene passage. Let's go start our topics. It will be scene unit 1 lesson 4. After reading this passage, we can learn a lot of word meanings and use how to use tense, how to use verb, among where I use which word is important and which word is very important for using this sentence. And after knowing, we can learn a lot of word meaning and also know a lot of thing how to give the proper answer, MCQ also. Let's go to start to read. দেখো আমরা ইউনিট কত 1 লেসন 4 এটা হচ্ছে 4 হচ্ছে রেসপন্সিবিলিটিস তোমাদের জানতে হবে এই বিফোর রিডিং দিস প্যাসেজ ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ রেসপন্সিবিলিটিস তোমাদের আগে জানতে হবে যে আসলে রেসপন্সিবিলিটিস কি দায়িত্ব কি তুমি খালি এই বই পড়লা আর বা এই প্যাসেজ পড়লা এই প্যাসেজই যথেষ্ট নয় রেসপন্সিবিলিটিস বলতে অনেক কিছুকে বোঝায় আফটার রিডিং আমরা এই বই বা এই লেসন পড়ার পর অনেক কিছু জানতে পারবো এবং কি এরপর আরও কিছু জানার থাকবে হয়তোবা তোমরা ডে টু ডে আরও জানবা অনেক কিছু দেখো আমরা এই প্যাসেজটা অনুবাদ করি তাহলে বুঝতে পারবা যে আসলে ডিউটিটা কি রেসপন্সিবিলিটিস কি এই যে তোমার স্টুডেন্ট হিসাবে কি রেসপন্সিবিলিটিস আছে তোমার দেশের মধ্যে তোমার কি রেসপন্সিবিলিটিস আছে স্কুলে পড়ো তোমার কি রেসপন্সিবিলিটি আছে এইগুলি তোমাকে জানতে হবে আফটার রিডিং দিস প্যাসেজ উই ক্যান লার্ন ইট হ্যাঁ দেখো আমরা রনিস মাদার গিভ হিম 50 টাকা টু বাই সল্ট অ্যান্ড চিলিস দেখো রনি একজন হচ্ছে ছেলে অথবা একটা ব্যক্তিকে বলতে পারো বা এখন স্টুডেন্ট যেহেতু তোমাদের স্টুডেন্টের গল্প রনি আম্মু কি দিল রনিকে 50 টাকা দিল কি সল্ট এবং চিলিস লবণ এবং কি লঙ্কা বা কেনার জন্য দিল ওয়ান ইজ ওয়ে টু market. Roni found a poor passerby trying to hold a boy up who was lying on the road coming. দেখো যখন রনি রাস্তা দিয়ে যাইতেছিল কখন যে মুহূর্তে সল্ট এবং কি লবণ এবং চিলিস লঙ্কা কিনতে যাচ্ছিল ওই মুহূর্তে রাস্তা দিয়ে দেখলো যে একটা পোর পাসারবাই ট্রাইং টু হোল্ড আপ একটা বয়কে দৌড়তে চাচ্ছিল হাতে এবং আর্তনাদ করতেছে আসার পর দেখো এই যাওয়ার পর রনিসো যে চিৎকার পারতেছে ওই ছেলেটা রনিসও দেখলো দ্যাট ইট ওয়াজ হিজ ক্লাসমেট তানিম এই যে ছেলেটা আর্তনাদ করতেছে এই আসলে রনি যাওয়ার পর দেখলো কি যে আসলে এটা তো অন্য কেউ না তার ক্লাসমেট কি তানিম হু ওয়াজ সিট বাই এ স্পিডিং মোটর বাইক সাইকেলের মধ্যে কি ধাক্কা দিয়ে স্পিডে যে করতে ফেলে দিছে ইমিডিয়েটলি স্টপ বেবি ট্যাক্সি অ্যান্ড টুক তানিম টুক ক্লিনিক কি বললো যে মুহূর্তে এই রনি আর্তনাদ করতেছে কি করলো একটা ট্যাক্সিকে কি বললো এই দাঁড়াবো কি তাড়াতাড়ি করে তানিমকে একটা ক্লিনিক মানে হসপিটালে নিয়ে গেল ফ্রম দেয়ার হি ফোন টু দ্য তানিমস প্যারেন্টস আর এখান থেকে কি সে তো তানিমের আব্বু আম্মুকে কি ফোন করলো হোয়েন দে কেম টু দ্য ক্লিনিক দ্য রনি রিটার্ন হোম উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস যে মুহূর্তে তারা তানিমের আব্বু আম্মু আসলো আসার পর কি করলো দেখো ওই কোনো সল্ট লবণ এবং লঙ্কা ছাড়াই কি বাড়িতে ফিরে আসলো he had used the money to pay the taxi driver তাহলে আমরা ট্যাক্সি ভাই যে টাকা 50 টাকা নিয়ে গেছিল এই ট্যাক্সি ড্রাইভারের এখানে কি এটা ব্যবহার করে ফেলছে এখন তো আর এগুলি কিনতে পারে না এখন দেখো আমরা তাহলে কি বুঝতে পারলাম যে এখন যদি রনি পারতো রনি কি পারতো বলো তো যে না আমার বন্ধু পড়ে আছে রাস্তায় কি আমি দৌড়বো না তানিম পড়ে আছে আমার কি না এটা কিন্তু দায়িত্ব নয় তোমাকে বুঝতে হবে যে এটা আসলে কোনো দায়িত্ব না কারণ যে জানে যে সল্ট লবণ লঙ্কা পরবর্তীতে কিনা যাবে কিন্তু রনি তো তানিম তো অ্যাক্সিডেন্ট কি একবারই হবে এবং তাৎক্ষণিকভাবে সে কি ক্লিনিকে নিয়ে গেছে এখন তোমাকে বুঝতে হবে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তোমরাও যদি তোমাদের বন্ধু বা পথচারী পড়ে থাকে যে তুমি কিছু কেনার জন্য গেছো এরকম হেল্পফুল করা তোমার দায়িত্ব বা কর্তব্য আর এইটা হচ্ছে রেসপন্সিবিলিটিস দেখো এখন প্যাসেজ রিড দ্য প্যাসেজ 1 এ পাইলাম পরে দেখো না নাও ডিসকাস দ্য গ্রুপস দ্য ফলোইং কোশ্চেন এই তোমরা আর কি বন্ধুরা নিয়ে
ডিসকাস করবা। এইগুলি তোমাদের বাসায় যদি পড়ো, আশা করি যে আফটার রিডিং দিস প্যাসেজ পুনস অ্যান্ড কুনস প্রপারলি, যদি ভালোভাবে পড়ার পর আশা করি এটির প্রশ্নের আনসার দিতে পারবা। দেখো, ডিড রনি ডু রাইট অর রং? হয় বলছে যে এই যে রনি যে কাজটা করছিল, কি কাজ করছিল বলো তো? তার বন্ধু তানিমকে হসপিটাল বা ক্লিনিকে নিয়ে গেছিল, এটা কি আসলেও কি সে সঠিক না ভুল করেছিল? এটা তোমার কারণ দর্শাইতে বলছে। তোমরা অবশ্যই উত্তর দিবে বা কি হ্যাঁ সঠিক কাজ করেছে। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ মাদার ডিড হোয়েন রনি রিটার্ন হোম উইদাউট দ্য সল্ট অ্যান্ড চিলিস? কী করছিল? তো আসলে তো যদি মাও বুঝতে পারবে যে তুমি, আমার কাছে মনে হয় রনির আম্মুকে তাকে ওয়েলকাম জানাচ্ছে, তুমি এটা বানায় লিখতে হবে। হোয়াট এলস কুড রনি ডু ইন দ্য সিচুয়েশন? এছাড়া আরও কী করতে পারতো রনি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রেসপন্সিবিলিটি? এই রেসপন্সিবিলিটি দ্বারা তুমি কি বুঝো? তো এটা বানায় লিখবা। আচ্ছা দেখো, পরের প্যাসেজটা বেশি ইম্পর্টেন্ট। দেখো এটাতে কি করতে হবে আর কি না করতে হবে। চলো আমরা প্যাসেজ কি বি দেখো, এ রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অব্লিগেশন টু ডু সামথিং। দেখো, দায়িত্ব হলো কোনো কিছু করার, দায়িত্ব হলো কি কোনো কিছু করার কর্তব্য বা বাধ্যকতা। দেখো ফর এক্সাম্পল, আমরা উদাহরণের মাধ্যমে কি ক্লিয়ার হবো, বুঝছো? খালি দায়িত্ব বললে তো হবে না, উদাহরণের মাধ্যমে কি ক্লিয়ার যদি হই তাহলে কি আমরা বুঝতে পারবো। দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পারস্যু ইউর স্টাডিজ প্রপারলি। তো দেখো, তোমার ছাত্র হিসাবে কি ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্ব আছে টু অ্যাটেন্ড স্কুল। স্কুলে কিন্তু তোমার স্টুডেন্ট হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে কি তুমি স্কুলে উপস্থিত হবে, অ্যাটেন্ড অ্যান্ড পারস্যু ইউর স্টাডিজ প্রপারলি, এবং নিয়মিত, পারস্যু অর্থ কি ইউর স্টাডিজ প্রপারলি, তুমি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে, অন্বেষণ করবে। টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ, এবং আরও দায়িত্ব হচ্ছে কি বলো তো, যে তুমি লেখাপড়া করলা, তোমার আব্বু পিতামাতা বুড়া আছে, তার কোনো দায়িত্ব ঘরের মধ্যে পড়ে আছে, খাচ্ছে না, এগুলি কিন্তু করতে পারবা না। কি এই পড়ার পাশাপাশি টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ, এবং বৃদ্ধ মাতা পিতার কি তোমার সেবা করতে হবে, এটাও কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে কি পড়ে। আচ্ছা পরে দেখো অ্যান্ড সো অন অ্যান্ড মডার্ন এই যে এসে কী বলে জানো, এই যে দেখো নিচে এক্সেপ্টা ইটিসি, এই যে এই এক্সেপ্টার পরিবর্তে কি মডার্ন ইকুয়াল টু অ্যান্ড সো অন। এই যে দেখো আগে কি ইটিসি মানে এক্সেট্রা, এইটার পরিবর্তে অ্যান্ড সো অন ব্যবহার করে। আগে মডার্ন এই যে আগে কিন্তু কি এক্সেট্রা ব্যবহার করতো, ইটিসি এখানে ওই প্যাসেজে পাবা। আচ্ছা দেখো, তো বলছে আমরা প্রথম যদি বলি যে তুমি স্কুলে পড়বা, পড়ার তোমার দায়িত্ব হয়েছে কি স্কুলে অ্যাটেন্ড হবা, পরে নিয়মিত লেখাপড়া করবা, এবং পিতামাতা যদি বাড়িতে থাকে এবং বৃদ্ধ যদি থাকে তাদের সেবা করতে হবে, এবং কি অ্যান্ড সো অন। আরও কিন্তু দায়িত্ব আছে, যে দেখা যাচ্ছে আমরা এখানে আরও অ্যাড করতে পারি কি বলতো, যে বাড়িতে কিছু কাজ থাকলে এটা কিছু করে দিতে হবে, সাহায্য করতে পারো, বড় ছোট বোন থাকলে তাদেরকে একটু পড়াইতে পারো, আরও আব্বু আম্মু খাচ্ছে কিনা এই খোঁজখবর নিতে হবে, প্লাস আরও আনুষঙ্গিক দেখো তোমার রুম যদি আনক্লিয়ার থাকে, তোমাদের দেখো বাসা কি নোংরা আছে, এটাও কি ঝাড়ু দিতে পারো, এইগুলিও কিন্তু তোমার স্টুডেন্ট হিসাবে রেসপন্সিবিলিটি, একটা বাড়ির এটা দায়িত্ব। দেখো পরে আরও আছে কি ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। দেখো শুধু যে তোমার বাড়িতে এই কাজ আছে এটা নয়, তোমাকে জানতে হবে কি সরকারের প্রতিও তোমার কিছু দায়িত্ব আছে। দেখো এই যে ইজি, এটা হচ্ছে এক্সেট্রা, অর্থাৎ মানে অর্থাৎ ইজি দ্বারা কি অর্থাৎ বোঝায় টু হেল্প এ নেইবার ইন ট্রাভেল অর টু কস্ট ইউর বুট ইফ ইউ আর 18 অর ওভার। কি বলছে যে তুমি খালি সরকারের পরিস্থিতিতে দায়িত্ব হচ্ছে কি বলতো, এই যে তোমার প্রতিবেশীকে সাহায্য করবা, এবং কি করবা যে কখন সাহায্য করবা যখন সে বিপদে পড়ে। এখন তুমি আলিশান বাড়িতে শুয়ে আছো, অনেক খাবার খাচ্ছ, আরেক প্রতিবেশী না খায় আছে, এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে দায়িত্ব না, তাকে কিছু সাহায্য করো, এই যে এটাই বলছে হেল্প। এবং কি বলা যাচ্ছে ফ্লাড হচ্ছে, বন্যা হচ্ছে, তাদেরকে একটু সাহায্য করো, প্লাস আগুন লাগলো এটাও কি তুমি সাহায্য করতে পারো, প্লাস ক্ষুধার্ত আছে তাকে খাবার দিতে পারো, এটাও কিন্তু এই যে ট্রাভেল সমস্যার মধ্যে। আর কি বলছে দেখো টু কস্ট ইউর বুট ইফ ইউ আর 18 অর ওভার, যদি তোমার বয়স 18 বছরের উপরে হয় তাহলে কি তুমি বুট দিবা, এটাও কিন্তু তোমার সরকারের প্রতি দায়িত্ব। এটা হচ্ছে কি টু ডু সামথিং, কি করবা এটা হচ্ছে, আর কি করবা না এইগুলোও কিন্তু দায়িত্ব আছে। দেখো রেসপন্সিবিলিটি ইজ
also an obligation or duty or a duty not to do something আর আরেকটা দায়িত্ব হচ্ছে আর কিছুটা আছে যেটা কর্তব্য বা যেটা না করার কর্তব্য বা বাধ্যকতা দেখো সেগুলো উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় ফর এক্সাম্পল উদাহরণ স্বরূপ ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি not to steal a book from a public library or not to pile up your building materials on the footpath দেখো যে কি করবা না এইগুলিও কিন্তু এটা বাধ্যকতা আছে দেখো সেটা হচ্ছে কি বলছে দেখো তুমি স্টুডেন্ট হিসাবে কি দায়িত্ব আছে টু কি ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল আ বুক যখন লাইব্রেরিতে গেলা সুযোগ পাইলা বই চুরি করে ফেললা এটা কিন্তু না পাবলিক লাইব্রেরি থেকে এটা চুরি করা যাবে না অর নট টু পিল আপ ইউর বিল্ডিং ম্যাটেরিয়াল দেখো রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল একটা স্তূপ করে রেখে দিলা মানুষ আসা যাওয়া করতে পারতেছে না এটাও কিন্তু তুমি আর কি দায়িত্ব এটা করা যাবে না যেমন অনেকে দেখা যাচ্ছে আরও যদি বলা হয় স্তূপ করে রেখে দিলা আবার দেখা যাচ্ছে অনেক ময়লা রাস্তার মধ্যে ফেলে দিলা এটাও কিন্তু তোমার না করার দায়িত্ব এটা করবা না দেখো পরে হচ্ছে দিস আর ইউর রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স দেখো এইগুলি যে উপরের যেগুলি আছে এইগুলি তোমার দায়িত্ব আচ্ছা বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল সরকারের প্রতিও কি সরকারেরও তোমার প্রতি কিছু কি দায়িত্ব আছে সেইগুলি হচ্ছে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইটস সিটিজেন্স দেখো ইহার আমরা যে বসবাস করতেছি যেমন তুমি বসবাস করতেছ আমরা বসবাস করতেছি এটার প্রতিও কি দায়িত্ব আছে যে প্রোভাইড সংগ্রহণ করবে ফর তার নাগরিকরা আছে তাদের দ্য বেসিক নেসেসিটিস যে বেসিক ফান্ডামেন্টাল প্রাথমিক যে প্রয়োজনীয় জিনিস অফ লাইফ ইনক্লুডিং ফুড খাবারের নিশ্চয়তা করতে হবে ক্লোথিং শব্দের অর্থ কি জানো তো জামা কাপড় বা এইগুলি এই জাতীয় শেল্টার আশ্রয় এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার এখন এডুকেশন এখন দেখো মানুষ বেশি আছে কিন্তু আমার এডুকেশনাল সিস্টেম ভালো না এটা কিন্তু সরকার দায়িত্ব না সরকার বিভিন্ন দেশের মধ্যে সার্চ করবে হুইচ কান্ট্রিজ ইজ দ্য মোস্ট টপ ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দে হাউ this way they took the good position in the situation of the education কিভাবে এডুকেশনের মাধ্যমে টপ পজিশনে ধরে আছে এটাও কি সার্চ করে ওইগুলি ইউটিলাইজ করবে দেখো এবং কি শুধু এটা না আমাদের মেডিকেল কেয়ারেও কিন্তু সরকারের দায়িত্ব এখন ভালো ডাক্তার নাই ডাক্তারের ব্যবস্থা কিন্তু সরকারে প্রডিউস করবে দেখো পরে আরও দেখো দ্য গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইটস citizens which include freedom of the speech and express freedom of this press freedom of the religious equality all before laws etc দেখো যে আমাদের আরও দায়িত্ব হচ্ছে যে সরকারের উচিত যে আমরা আমাদের ভোট দিতে পারি এবং কি বলতে পারি যে দেখো ফান্ডামেন্টাল রাইট হ্যাঁ একটা এবং কথা বলার স্বাধীনতা দিতে হবে এবং কি আমরা যে কোনো প্রকাশ করতে পারবে চলাফেরার স্বাধীনতা দিতে হবে এবং কি আমরা ধর্ম দেখো যারা আমরা মুসলিম আছি আমাদের মুসলমানদের ধর্ম কি মুসলমানরা পালন করব হিন্দুদের ধর্ম হিন্দুদের পালন করার অধিকার দিতে হবে ইকুয়ালি সমান বিফল এবং আইনের দৃষ্টিতে কি সবাই সমান অধিকার ভোগ করবে আর এইগুলি রেসপন্সিবিলিটিস আরও হচ্ছে আরও তুমি যে বলো যে তোমার জ্ঞান অর্জন করবা অর্জন করার অধিকার আছে বিভিন্ন ধরনের অবজার্ভ করবা আরও অনেক কিছু আছে রেসপন্সিবিলিটি যে উই ক্যান নট ডিসক্রাইব ইন এ ওয়ার্ড আমরা আসলে ইট ইজ আনস্টুল মানে বর্ণনা করা যায় না এত রেসপন্সিবিলিটিস আছে এখানে তোমাদের ক্লাস অনুসারে আর কি মনে করো এতগুলি যদি বুঝো আমি মনে করি ফান্ডামেন্টালি বা প্রারম্ভিকভাবে এইগুলি যথেষ্ট হবে আশা করি আর এইগুলি ভালোভাবে পড়বা আর তোমরা জানো তোমরা কিন্তু এসএসসি পরীক্ষার্থী সো ভালোভাবে যদি না পড়ো এটা প্যারাগ্রাফের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে এবং কি অন্যভাবে রিঅ্যারেঞ্জ করে দিতে পারে অথবা দেওয়া দিতে পারে তোমার ম্যাচিং দিতে পারে সো এটা অনেক ইম্পর্টেন্ট এজ এ তুমি ভালো নাগরিক হিসাবেও কিন্তু তোমাদের কি এইগুলি জানা কিন্তু দরকার তাহলে বুঝতে পারবা যে আসলেও যে তুমি জানলা না এটা কিন্তু তুমি নীরব হয়ে কোথাও কথা বলতে পারবে না আর যদি তুমি এইগুলি জানো তাহলে কি এই দায়িত্ব এবং কর্তব্য কিন্তু পালন করতে পারবে হাউএভার যা হোক মাই ডিয়ার লার্নার্স আসলেও এই ক্লাস যদি আশা করি যদি প্রথমবার না বুঝো পরবর্তীতে আবার টেনে টেনে পড়বা আবার কি যদি বারবার পড়ো আশা করি ভালোভাবে বুঝতে পারবা আর করোনার ভিতরে তোমরা যেহেতু ক্লাসে উপস্থিত হতে পারতেছো না এবং কি বাড়িতে তোমার আব্বু আম্মু এবং ফ্যামিলির কথা মতো চলবা এবং নিয়মিত লেখাপড়া করবা আর নিয়মিত লেখাপড়া করা ছাড়া কিন্তু কখনো ভালো রেজাল্ট করা সম্ভব নয় থ্যাংক ইউ অল